নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমময় ঈশ্বর বলা হয়। কৃষ্ণের জীবন কেবল একটি ইতিহাস নয়, বরং এক অনন্ত প্রেমের উৎস। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার, হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা, কিন্তু তাকে প্রেমময় বলা হয় কারণ তিনি শুধুমাত্র শক্তি ও জ্ঞান নয়, হৃদয় উজাড় করা ভালোবাসা, করুণা এবং মমতার মূর্ত প্রতীক। শিশুকৃষ্ণ সবার মনের আনন্দের উৎস। মা যশোদার স্নেহ থেকে শুরু করে গোপীদের অগাধ প্রেমে পূর্ণ, বৃন্দাবনের গোপী ও রাধার প্রতি তার প্রেম ভারতীয় সাহিত্যের অন্যতম কাব্যিক অধ্যায়। রাসলীলা ও কৃষ্ণলীলার অন্যান্য সম্পর্ক আজও সকল প্রেমের আদর্শ বলে বিবেচিত করা হয়। ভগবদ্গীতায় কৃষ্ণ শিক্ষা দেন, আসল ভক্তি আত্মধিক প্রেম যা স্বার্থহীন ও নিঃস্বার্থ। কৃষ্ণ নিজে বলেন, তুমি আমাকে ভালোবাসতে পারো কেবল নির্ভেজাল প্রেমের মাধ্যমে, এবং এখানেই তার প্রেমময় ঈশ্বররূপ সত্য হয়ে ওঠে। ভগ্ন হৃদয় সকলেই কৃষ্ণের কাছে শান্তি ও ভালোবাসা পান, কারণ কৃষ্ণ শর্তবিহীন প্রেমের আশ্রয়স্থল। স্বার্থ ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়া দেওয়া, হতাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। রাধা আমাদের আত্মা, আমি তার জন্য আছি। এই উক্তি আর স্পষ্ট করে যে কৃষ্ণের প্রেম স্বার্থহীন, অন্তত উদারকার। তাই শ্রীকৃষ্ণের প্রেমময় রূপ কেবল পৌরাণিক গল্পে নয়, আজও সকল ভালোবাসা, ভক্তি ও মানবিকতার সর্বোত্তম প্রতীক হয়ে রয়ে গেছে। শ্রীকৃষ্ণের প্রেমের গল্প শেখায় নিঃস্বার্থ ভালোবাসায় জীবনের পরম আদর্শ।